হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি রয়েছি যাদবপুরের নন্দীবাগান অঞ্চলে এবং এখানে আমি পেয়ে গেছি কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়কে। সৌম্যদার সাথে কথা বলবো। সৌম্যদা, তোমাকে স্বাগত। সৌম্যদা, প্রথম যে প্রশ্নটা তোমাকে করবো যে এই মুহূর্তে যে জায়গায় আমরা রয়েছি এখানে আমরা যেভাবে লোক দেখতে পাচ্ছি এবং আমরা দেখলাম যে যেভাবে মানুষ আসছে, তুমি কতটা আশাবাদী যাদবপুর লোকসভা এবং দক্ষিণ কলকাতা দুটো নিয়ে? 1000% আশাবাদী। তৃণমূল হারছে, বিজেপি হারছে, সৃজন সায়রারা পার্লামেন্টে যাবে, আমি বলে দিলাম আপনাকে। সৌম্যদা, আমরা গতকাল মানে যে সময় আমরা রেকর্ড করছি আমরা দেখেছি গাঙ্গুলি বাগান এলাকাতে একজন বাম সমর্থককে, একজন বৃদ্ধ মানুষকে যেভাবে মারা হয়েছে, সৃজন সেখানে গেছিল। আমরা দেখেছি যে ডায়মন্ড হারবার এলাকাতেও আমরা বারবার দেখতে পাচ্ছি যে বাম কংগ্রেস প্রার্থীদেরকে আটকানো হচ্ছে, তাদের সমর্থকদের মারা হচ্ছে, এজেন্টদের তাড়ানো হচ্ছে। দীপশিতার জায়গায় আমরা শ্রীরামপুরে দেখেছি, সায়নের তমলুকে আমরা দেখেছি। মানে যেখানে আমরা ভোটের আগে শুনছিলাম বাম কংগ্রেসের কোনো মানে ফ্যাক্টরি নেই, এইভাবে কেন আক্রমণ কেন? ব্যাপারটা হচ্ছে ভয় পেয়েছে, ভয়, চরম হতাশা থেকে এসব করছে। তৃণমূলের জনসমর্থন প্রতিদিন হারাচ্ছে, তাই বিচলিত হচ্ছে, তাই মারছে। কিন্তু ফ্যাসিস্ট কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষ। বলে হিটলার পারেনি, মুসলিনি পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপিও পারবে না, এটা লিখে নেবে। আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট শুরুর আগে বলেছিলেন কংগ্রেস 40টা আসনও পাবে না, এখন বলছে বাইরে থেকেও সমর্থন করতে পারি। তো মানে কতটা তোমার মনে হচ্ছে যে কংগ্রেস 40টা আসন পাবে না, ইন্ডিয়া জোট আসবে না ক্ষমতায়, কি দরকার? দেয়ালের ওপর বসে জল মাপছে, দেয়ালের ওপর বসে জল মাপছে, এতে বলে ফেন্স সিটিং কন্ডিশন। ওটা পলিটিক্যাল অপরচুনিজম, রাজনৈতিক সুবিধাবাদ, যখন যেরকম তখন তেরকম। তো এটা তো ওনার মানে রাজনৈতিকভাবে উনি এটা বাড়াবাড়ি করে থাকেন, এটা সারা ভারতবর্ষের মানুষ জানিয়া। একটা শেষ প্রশ্ন করবো সৌম্যদা তোমাকে, যে আমরা ভোটের আগে বারবার শুনছিলাম মঙ্গলসূত্র, তারপরে আমরা শুনলাম হিন্দু মুসলমান, কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি বাম কংগ্রেস যে ন্যারেটিভটা সেট করছে, হক, রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো কতটা প্রাসঙ্গিক হচ্ছে বলে মনে করছি? আমরা বারবারই এটা বলি যে ওরা ধর্মীয় মৌলবাদের কথা বলবে, ধর্মের কথা বলবে, আর আমরা মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানের কথা বলবো, মানুষের জীবন জীবিকা তার কথা বলবো। বলে আমরাই জিতবো, আমরা মানুষের মন জিতবো, ওরা পারবে না। থ্যাংক ইউ দাদা। কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। আপনারা দেখতে থাকুন মাইকন। থ্যাংক ইউ।